এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন দিদি নাম্বার ওয়ান, একদমই তাই। হুগলি থেকে অনেক দিনের লড়াই শেষে অবশেষে ভোটযুদ্ধের অবসান, জিতে গিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। রচনাদি প্রথমেই অভিনন্দন, এত বড় জয়ের পর হুগলি মানুষকে উদ্দেশ্য করে প্রথমে কি বলবেন? অসংখ্য ধন্যবাদ, তারা আমার ওপর যে বিশ্বাস রেখেছেন, এত ভালোবাসা দিয়েছেন, এতদিনের পরিশ্রম সার্থক এবং সবার কাছে যে আমি পৌঁছতে পেরেছি। সবাই সব থেকে বড় কথা, তারা আমার উপর যে আস্থা রেখেছেন, যে বিশ্বাস রেখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর যে আস্থা রেখেছেন, বিশ্বাস রেখেছেন, সেই জন্য সবাইকে আমার নমস্কার জানাচ্ছি এবং অসম্ভব খুশি আমরা সবাই। নিঃসন্দেহে বাংলার হেভিওয়েট প্রার্থীদের লড়াই ছিল, একদিকে বারংবার সেই অনেক মিম হয়েছে, অনেক কিছু হয়েছে। রচনা বন্দ্যোপাধ্যায়, লকেট চট্টোপাধ্যায় প্রতিদ্বন্দ্বীর সঙ্গে এখনো অবধি কি কথা হয়েছে? তার সঙ্গে কোনো বা দেখা সাক্ষাৎ কি হয়েছে? সাক্ষাৎ হলো না, হলে ভালো হতো, কিন্তু দেখা হলো না। ভেবেছিলাম দেখা হলে হয়তো কথাও হবে, কিন্তু হলো না দেখা। যদি কখনো দেখা হয় নিশ্চয়ই কথা হবে। কি বলবেন? হ্যাঁ, কেমন আছো? আমরা রাজনীতি নিয়ে কোনো কথাই বলবো না। আমরা যেই সময়টা ছেড়ে এসেছিলাম সেই সময়টা থেকে আবার কথা বলা শুরু করবো। বাংলা জাগরকে দেখা এক সাক্ষাৎকারে আমি আপনাকে প্রশ্ন করেছিলাম যে অন ক্যামেরা কিন্তু লকেট চট্টোপাধ্যায় বলেছিলেন লকেট চট্টোপাধ্যায় জিতলে তিনি আপনার বাড়িতে দই পাঠাবেন। তাহলে এখন রচনা বন্দ্যোপাধ্যায় জিতে গেছেন, তিনি তাহলে লকেট চট্টোপাধ্যায়ের বাড়িতে কি পাঠাচ্ছেন? তো 5 বছর ধরে প্রচুর দই খেয়েছে, ওখানে আর পাঠাতে হবে না। একটা মিম কিন্তু সামনে দেখা দিচ্ছে, সোশ্যাল মিডিয়া যুক্ত একটা মিম দেখা দিচ্ছে। পার্লামেন্টে গেলে নাকি রচনা বন্দ্যোপাধ্যায় যখন দাঁড়াবেন তখন এবার বলো না বলে নাকি কোনো সাংসদ ছাড়া দেবেন না। কিভাবে দেখছেন এই মিমগুলোকে? ভালো ভালো আইডিয়াস, কিন্তু আমার সব থেকে ভালো লাগছে যে সবে থেকে মিম শুরু হয়েছে, এই যারা মিমগুলো বানায় তাদের কিন্তু একটা ক্রেডিট দেওয়া উচিত, যে এই আইডিয়াসগুলো তাদের মাথায় আসে আর এই মিমটা হিট হয়ে গেছে। এবং এই মিমটা নিয়ে যতই মানুষ সমালোচনা করুক, এই মিমটা হিট হয়ে গেছে বলেই ভোটটা পেয়েছি। আপনারা শুনলেন রচনা বন্দ্যোপাধ্যায় হুগলি লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে জয়লাভ করেছেন। তিনি অপরদিকে দাঁড়িয়ে তিনি কিন্তু খোশ মেজাজেই রয়েছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, একসঙ্গেই দেব ঘাটালের লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী ছিলেন, হুগলি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। দেব রচনা একসঙ্গেই সেলিব্রেশনে মত্ত হয়ে উঠলেন। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে ঝড় বজায় ছিল লোকসভা নির্বাচনে, তার যে আনন্দ সেখানেই মাতলেন প্রত্যেকটা প্রার্থী। ক্যামেরায় সঞ্জুদের সঙ্গেই সুব্রত চক্রবর্তী রিপোর্ট, বাংলা জাগো, কলকাতা।